আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরির 3টি পদ্ধতি কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়েছে। অর্থাৎ 3টা পদ্ধতি শিক্ষা বোর্ড দেখবে, যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে যদি এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্ট ভালো হয়, সেক্ষেত্রে ওই পদ্ধতির মাধ্যমে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা তৈরি করা হবে। তো সেই 3টা পদ্ধতি কী কী, একই সঙ্গে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, অলরেডি তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে তোমরা ইতিমধ্যে জানো, এই পরীক্ষার খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখতে শুরু করছে এবং নোটিশও কিন্তু প্রকাশিত করছে। নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, এই সাবজেক্টগুলোতে যদি কোনো শিক্ষার্থী ফেল করে, তাহলে কি সে ফেল করবে নাকি শিক্ষকরা তাদেরকে অতিরিক্ত নম্বর দিয়ে পাস করে দেবে? অর্থাৎ যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থীর কোনো সাবজেক্ট দিতে পরীক্ষা খারাপ হয় বা যদি 2-1 নম্বর কম পাওয়ার কারণে ফেল আসার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কি তাদেরকে পাস করে দিবে কিনা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের যেহেতু রেজাল্ট তৈরি কাজ শিক্ষা বোর্ড তাই করতেছে, অতি শীঘ্রই অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দিকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা প্রকাশিত করা হবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সামনে তোমাদের অনার্স ভর্তির সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ, দেখো, অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, এই পরীক্ষাগুলোতে কোনো শিক্ষার্থী ফেল করলে তাদেরকে ফেল করে দিবে কিনা, বা যদি কোনো পরীক্ষা খারাপ হয় তাদেরকে শিক্ষকেরা পাস করে দিবে কিনা, এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তারপরে তোমাদের পরিষ্কার করে দেবো যে তোমাদের কোন 3টা পদ্ধতির মাধ্যমে এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্টটা তৈরি করা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো, এটা কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। অর্থাৎ তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, ভূগোল প্রথম পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একই সঙ্গে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, একই সঙ্গে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এই বিষয়গুলো তোমাদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, এই পরীক্ষার যে খাতাগুলো রয়েছে, এই খাতাগুলো শিক্ষকরা পাঠাতে শুরু করছে এবং শিক্ষকরা কিন্তু এই খাতাগুলো দেখতে শুরু করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, অর্থাৎ এই কিস্তিগুলোর মাধ্যমে তোমাদের খাতাগুলো শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে এবং শিক্ষা বোর্ডের থেকে এগুলো আবার প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি মিলে তোমাদের শিক্ষকরা কিন্তু এই খাতাগুলো নিয়ে গিয়েছে। একই সঙ্গে সেই খাতাগুলো কিন্তু শিক্ষকরা দেখবে। তো এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষাগুলো দিয়েছো, এই পরীক্ষাগুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থীর সর্বনিম্ন 5 নম্বরটা না ওঠে, তাহলে কিন্তু সে ফেল। আর সে যদি এই সাবজেক্টগুলো, অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, যে কোনো একটা সাবজেক্টে যদি সে ফেল করে, তাহলে কিন্তু সে 24 সালে এইচএসসি পরীক্ষায় ফেল করবে। তো তোমরা হয়তো পরিষ্কার হয়ে গিয়েছো, অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে যদি তোমরা ফেল করো, তাহলে কিন্তু তোমরা সরাসরি এইচএসসি 24 পরীক্ষায় ফেল। তবে আমরা যেটা শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ আপডেটে পেয়েছি, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। এখন যদি শিক্ষা বোর্ড থেকে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল থেকে পাস করবে। এখন কোনো শিক্ষার্থী কোনো একটা সাবজেক্ট খারাপ করছে, শিক্ষা বোর্ড থেকে শিক্ষকরা চাইলে তোমাকে অতিরিক্ত নম্বর দিয়ে পাস করে দিতে পারে, যেহেতু তোমাদের সর্বোচ্চ সুবিধা তারা কিন্তু দিতে চেয়েছে। এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে দিবে নাকি এই বিষয়গুলোর ক্ষেত্রে দিবে, সেটা কিন্তু তারা উল্লেখ করে নাই। তবে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়গুলো হয়তো শিক্ষকের খাতা দেখার পর যদি কোনো শিক্ষার্থী ফেল করে, তাদেরকে হয়তো ফেল করে দিতে পারে, হয়তো 2-1 নম্বর কারণে যদি ফেল যায়, সেক্ষেত্রে তাদেরকে পাস করে দিতে পারে এই বিষয়গুলো যেগুলো পরীক্ষা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কোন 3টা সুবিধার মাধ্যমে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা হবে, সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো দেখো, আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে দেখো, কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে, অর্থাৎ তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যদি কোনো শিক্ষার্থীর এসএসসিতে নম্বর খারাপ থাকে, তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে তিনি জানান যে এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো এইচএসসি পরীক্ষার্থীদের যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ থাকে বা পয়েন্ট কম থাকে, সেক্ষেত্রে তার জেএসসিটা কিন্তু বিবেচনা করা হবে এবং জেএসসিতে যদি খারাপ হয়, সে কারণে সে যে 7টি বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলোর ফল কেমন করেছে তার উপর গুরুত্ব দেওয়া হবে। তো এখানে কিন্তু 3টা সুযোগ তোমরা পাচ্ছ, একটা হচ্ছে এসএসসি, একটা হচ্ছে জেএসসি, একটা হচ্ছে তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো এই পরীক্ষাগুলোর রেজাল্ট। তো দেখো, যদি এসএসসি খারাপ হয় তাহলে জেএসসিটা তোমাদেরকে কিন্তু সাপোর্ট দেবে, যদি জেএসসিও খারাপ হয়, সেক্ষেত্রে তোমরা বর্তমান যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো এই পরীক্ষার রেজাল্টগুলো তোমাদের কেমন হয়েছে তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু শিক্ষা বোর্ড দিবে। এখানে কিন্তু এই 3টা বিষয় এখানে উল্লেখ করছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বর্তমান পরীক্ষাগুলো কেমন হয়েছে, অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।